আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো অনেক দিন পর আমি আজকে আরেকটা ভিডিও শুরু করলাম। তো আমি অনেক দিন থেকে ভিডিও বানাই না, মানে আপলোডও করি না। তো ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে, আজকে আরেকটা ভিডিও শেয়ার করি। তো আজকের ভিডিওটা শেয়ার করতেছি এই যে সেলাই করার জন্য আমার কাছে একজনে মানে 3টা জামা দিছিল সেলাই করার জন্য। তো তারপরে মানে একটু আলসেমি করে সেলাই করে দিতেছি না, ভালো লাগতেছে না, আর মেশিনও জানি একটা সমস্যা দেওয়া দিতেছে। তো তারপরে এই তো জামাগুলো কেটে রেখে দিয়েছি, একটা সেলাই করে দিয়েছি আর আরও 2টা এখনও বাকি আছে। তো এই তো এগুলা কাটা মানে কেটে রেখে দিয়েছি, আস্তে আস্তে এখন সেলাই করে নিব। তো তারপরে হচ্ছে গিয়া এদিক দিয়ে আজকে আমার ননদের তার জন্য 3টা মেক্সি সেলাই করার জন্য কাপড় পাঠিয়েছে। তো সেই মেক্সির কাপড়গুলা মানে কিনে আমার দেবরের কাছে পাঠিয়ে দিয়েছে সেলাই করার জন্য। তো এই তো দেখেন, এই যে একটা কাপড়, আমার কাছে এই মেক্সির কাপড়টা অনেক বেশি ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু ভালোই লাগছে, আর এটা দিয়ে মেক্সিটা সেলাই করলে আরও বেশি দেখতে ভালো লাগবে। এই যে একটা, আর এই তো এই একটা। তো 2টাতে নাকি চেন দিতে বলছিল, আর একটাতে এমনি যে কোনো একটা ডিজাইন গলা দিয়ে সেলাই করে দিতে বলছিল। তো এটাও খারাপ না, এটাও ভালো লাগে, কাপড়টা খারাপ না। আর হচ্ছে এই একটা, তো এই কাপড়টা হচ্ছে বেক্সিবয়েল কাপড়ের। এই তো 3টা মিক্সের কাপড়ে আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগে নাই। তবে কিন্তু কালোটা বেশি ভালো লাগছে, আর একদম এই তো পাতলা, এটা গায়ে দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো আমি ছোট হাতা দিয়ে সুন্দর করে সেলাই করে দেওয়ার চেষ্টা করব। তো মেশিনে একটু সমস্যা দেখা দিয়েছে, মেশিনটা মানে আগে ঠিক করে নিতে হবে, তারপরে সেলাই করতে হবে। হয়তো তাকে দিতে একটু সময় লাগবে। আগে যে অর্ডারে মালগুলো আছে এগুলো সেলাই করে দেব, তারপরে এগুলো সেলাই করবে। তো এই তো সেলাই করার পর আপনাদের সাথে শেয়ার করব। তো আমি হচ্ছে গিয়ে এই তো একটা সালোয়ার সেলাই করতেছি। আজকে সকাল থেকে একটা জামার একটা সালোয়ার সেলাই করছি, আর কারেন্টটা একদমই থাকে না, তার কারণেই মানে সেলাই করতে বসতে পারি না, কারণ অনেক বেশি গরম। এই জন্য বন্যার পরে এখন এত বেশি 2 দিন থেকে রোদ পড়তেছে, বলার মতো না। গরমও এদিক দিয়ে অনেক বেশি, আর কারেন্টও থাকে না। তো এই তো এই মানে জামাটা অনেক ইমার্জেন্সিভাবে সেলাই করে দিতে বলছে, তো তার কারণে এটা সেলাই করতেছি। তো এখন আমি সালোয়ারটা সেলাই করে নিই। সালোয়ারের যে পট্টির দিকটা, এই দিকটা ভালো করে সেলাই দিতে হয়। আমি আগে 2টা সেলাই দিতাম, তারপরও দেখতাম যে মানে পট্টির দিক দিয়ে একটু সেলাই মাঝে মধ্যে খুলে যায়। তো এখন আমি 3টা সেলাই করে দিই যেন না ছুটে। এই পট্টির দিক দিয়ে একটু ভালো করে সেলাই করে দিতে হবে। এত বেশি গরম পড়ে মানে বাংলাদেশে বলার মতো না, গরমে একদম অতিষ্ঠ হয়ে যেতেছি। মেশিনটাও মাঝে মধ্যে এত ডিস্টার্ব দেয় বলার মতো না, বারবার শুধু সুতা ফেঁচিয়ে যায়। এতবার যদি খোলা লাগে তাহলে কাজ করব, সেলাই করব কখন? বারবার যদি খোলাই লাগে। তো আমি এখন দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে কারেন্ট আসছে, এখন ভাবলাম যে সেলাই করে নিই।
আবার কারেন্ট চলে গেলে আর বসতে পারবো না গরমের কারণে। আমি কুটির এই দিকটা একটু ভালো করে সেলাই করে দিই। ভালো লাগে না সেলাইয়ের কাজ করতে আসলে। হঠাৎ করে আলসেমি ধরে গেছে, ভালো লাগতেছে না সেলাইয়ের কাজ করতে। আগে যখন সেলাইয়ের কাজ জানতাম না তখন মানে মনে হয় যে সেলাইয়ের কাজ করলে সারাক্ষণ সেলাই করতে মন চাইবে, আগে এটাই ভাবতাম। কিন্তু এখন দেখি সেলাইয়ের কাজ শেখার পরে এখন আর ভালো লাগে না। এখানে আমি 3টা সেলাই দিয়ে দিতেছি। তো এখন আবার দিক দিয়ে পায়ের মানে নিচ থেকে আমার সেলাইটা করে নিতেছি। আমি কাউকে শিখাইতেছি না, হয়তো অনেকে মানে কমেন্ট করে বলবেন অনেক কথায়, কিন্তু আমি এমনিতেই শেয়ার করি যে আমি আসলে সারাদিন কি কী কাজ করি। এমন কোনো কাজ নাই, এই কারণে অর্ডারটা নিয়েছিলাম যে বসে থাকি আর লাভ কি। এই দেখেন বারবার সুতা মানে ছেড়ে যায়, অনেক বিরক্ত লাগে। একটা ববিন চেঞ্জ করছি, এখন আবার আর একটা লাগাইছি, তারপর দিয়ে এমন হয়। তো এটা এখন এলাস্টিকটা লাগাইতেছি। তো এই সাইড দিয়ে হালকা করে একটু বটে নিছি। অনেকে চাইলে আগে এই সাইডটারে সেলাই করে নিতে পারেন, আর যারা নতুন তারা আগে এই সাইডটা আগে সেলাই করে নেবেন। একটা সেলাই দিয়ে তারপরে আবার এইভাবে এলাস্টিকের উপর দিয়ে সাইডে যেন এলাস্টিকে না লাগে, এলাস্টিক ভিতরে থাকবে, এলাস্টিকের থেকে একটু বাইরে রেখে এলাস্টিকের ভিতরে রেখে তারপরে সেলাইটা দিতে হবে। সেলোয়ারের এলাস্টিক লাগানোটাই হচ্ছে মেইন। আর এভাবে এলাস্টিকটা বাইর করে আর কুচিগুলোকে ভিতরের দিকে এইভাবে টেনে টেনে দিতে হবে। তো এই তো যে সেলোয়ারটা সেলাই করছি, সেলোয়ারটা সেলাই করা শেষ। এই যে 3টে সেলাই দিছি সেলোয়ারের এই জায়গায়।
এক এক সময় 2টা সেলাই দিই, এক সময় 3টা সেলাই দিই। আর সকালবেলায় তো এই জামাটা সেলাই করছি মাই খাতা দিয়ে। এই তো এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।